আমরা প্রত্যেকে যখন ট্রেনে ট্রাভেল করেছি এবং ট্রেনের পাশে দেখেছি জানলা দিয়ে ট্রেনের দুপাশে রেল রাস্তার দুপাশে এক ধরনের বক্স থাকে। এই বক্সগুলোকে কি বলা হয়? তো এই বক্স অনেক বক্স থাকে একটা রাস্তার পাশে বা কিছুটা দূর পরপর বা কিছুটা ডিস্টেন্স পরপর এই বাক্সগুলো আমরা দেখতে পাই। তো এই বাক্সগুলোকে কি বলা হয়? এই বাক্সগুলোকে বলা হয় অ্যাক্সেল কাউন্টার বক্স। অ্যাক্সেল কাউন্টার বক্সের কি কাজ? তো অ্যাক্সেল কাউন্টারের বক্সের কাজ জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে একটা বগিতে টোটাল কতগুলো করে অ্যাক্সেল থাকে। তাহলে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব একটা বগিতে পরপর দুটো দুটো করে চাকা থাকবে। প্রথম পাশে দুটো চাকার জন্য দুটো অ্যাক্সেল এবং তারপরে দুটো অ্যাক্সেল। এইভাবে যে অ্যাক্সেল থাকে আমরা দেখব তাহলে একটা বগিতে টোটাল 4টা অ্যাক্সেল থাকে। তারপর এইখানে যে অ্যাক্সেলের মডেল তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল অ্যাক্সেলের মডেল, প্রথম অ্যাক্সেল অ্যান্ড সেকেন্ড অ্যাক্সেল, তারপরে আরও দুটো অ্যাক্সেল থাকে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে একটা বগিতে টোটাল 4টা অ্যাক্সেল থাকে। তাহলে ঘটনাটা কি ঘটছে? যে ঘটনাটা যে ট্রেন এইখানে যে সেন্সরগুলো লাগানো থাকে, তো এখানে একটা থাকে রিসিভার কয়েল এবং আর একটা থাকবে ট্রান্সমিশন কয়েল। তো ট্রান্সমিশন কয়েল থেকে ইলেকট্রিক ম্যাগনেটিক একটা সিগন্যাল যেটা রিসিভার কয়েলে যখন পৌঁছায়, যখন এর উপর দিয়ে কোনো চাকা যায় বা অ্যাক্সেল যায়, তখন এই রিসিভার কয়েলে পৌঁছানোর ফলে সেখানে একটু তাদের লাইন ব্রেকআপ হয়ে যায়, যার জন্য তারা সেই কাউন্টিংগুলো করতে পারে। তো এই বক্সগুলোর ন্যাচারালি যে কাজ হয়ে থাকে সেটা হচ্ছে যখন কোনো ট্রেন কোনো রাস্তার উপর দিয়ে যায় তখন সেই ট্রেনের টোটাল কতগুলো চাকা আছে বা কতগুলো অ্যাক্সেল আছে সেই বক্সগুলোকে কাউন্টিং করে। এবং এই বক্স দেখা গেল যে এই ট্রেনটা যখন এই রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তখন ধরে নেওয়া হলো যে এই ট্রেনটিতে টোটাল 40টা অ্যাক্সেল এই বক্স কাউন্টিং করলো। যখনই 40টা অ্যাক্সেল এই বক্স কাউন্টিং করলো তখন এই বক্স কি করবে যে এর পার্শ্ববর্তী যে বক্স আছে, পার্শ্ববর্তী বলতে কোন দিকে যাবে, মানে ট্রেন যে মুখী যাচ্ছে সেই মুখী যে বক্স আছে সেই বক্সকে জানিয়ে দেবে যে এই ট্রেনটা আমার এখান দিয়ে গিয়েছে, এর মধ্যে 40খানা অ্যাক্সেল ছিল। ঠিক এইটাই নেক্সট ট্রেন যাওয়ার আগেই এই বক্সে পৌঁছে যাবে যে আমার এখান দিয়ে একটা ট্রেন পাস হয়েছে যার 40টা বগি আছে বা 40টা অ্যাক্সেল আছে। ঠিক যখন এইখান দিয়ে যাবে তখন এই বক্সটা আবার কাউন্টিং করে বলে দিল যে এর মধ্যে 40টা অ্যাক্সেল আছে। নেক্সট বক্সে যাবে 5 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে যে বক্স লাগানো থাকবে সেখানেও জানিয়ে দেবে যে আমার এখান থেকে যে ট্রেনটা পাস হয়েছে সেটার 40টা অ্যাক্সেল আছে। তো এইভাবে পর্যায়ক্রমে হতে থাকে এবং তাদের যে সিগন্যালগুলো পরবর্তী অ্যাক্সেল কাউন্টিং বক্সে পৌঁছে যায়। এগুলোর মেন কারণ কি, কেন এগুলো রাখা হয়? তো বিশেষত বিষয়টা হচ্ছে দেখা গেল যে কোনো ট্রেন কোনো অভিমুখে যাওয়ার ফলে তার মাঝখান থেকে একটা বগি ছাড়া পড়ে গেল, তার মানে একটা বগি ছাড়া পড়লো মানে টোটাল 4টা অ্যাক্সেল কমে গেছে। তো এই 4টা অ্যাক্সেল এইখান থেকে যখন পাস হয়েছিল তখন ধরে নেওয়া হয়েছিল যে 40টা অ্যাক্সেল পাস হয়েছে, কিন্তু নেক্সট বগিতে যখন গেল তখন ওর কাছে নির্দেশ আছে যে 40টা অ্যাক্সেলের একটা ট্রেন পাস হলো। কিন্তু এর কাছে যখন 36টা অ্যাক্সেল এসে পৌঁছালো তখন এ বুঝলো যে ও যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ থেকে আমি যেটা কাউন্টিং পাচ্ছি সেটা কিছুটা হলেও ভুল পাচ্ছি, দুটো 4টা অ্যাক্সেল কমে যাচ্ছে। তখন এই বক্স কি করবে, তার পার্শ্ববর্তী যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে সেখানে সেই সিগন্যালটা পাঠিয়ে দেবে এবং সেই সিগন্যালটা দ্রুত অটোমেটিক্যালি পার্শ্ববর্তী যে লাইট পোস্ট আছে বা লাইট স্ট্যান্ড আছে সেখানে গিয়ে রেড সিগন্যাল দিয়ে দেবে এবং সঙ্গে সঙ্গে ট্রেনটা থেমে যাবে এবং স্টেশন থেকে দ্রুততার সহিত সিআরপিএফের জওয়ানগুলো চলে আসবে এবং এসে সেই বগিটা কোথায় খুলে গেল সেইটা সিদ্ধান্ত করে খুঁজে তারা আবার অ্যাটাস্ট করে দেবে। এর থেকে কি হয় যে ট্রেন দুর্ঘটনা রোধ করা যায়। তো ট্রেন দুর্ঘটনা রোধ করার জন্যই ট্রেন রাস্তার দুপাশে এমন অ্যাক্সেল কাউন্টিং বক্স আমরা দেখতে পাই।